এই দাবিটা পার্থ ভৌমিক সাহেব তুলবে না, কারণ এই আওয়াজটা পার্থ ভৌমিক সাহেব তুললেই বিজেপির গায়ে লাগবে, আর বিজেপির গায়ে লাগলেই দিদিমণির বুকটা চিনচিন করবে। এই আওয়াজটা আমাদের রফিকা রহমান সাহেব এই আওয়াজটা তুলবে না। এই আওয়াজটা তুললি তো বিজেপিকে প্রশ্ন উত্তর দিতে হবে। আর দিদিমণি তো সবসময় চাই বিজেপি যাতে সুবিধাজনক জায়গায় থাকে, কোনোদিন চায় না যে বিজেপি ডিস্টার্ব হোক। দিদিমণি কোনোদিন চায় না যে বিজেপি দুর্বল হোক। যদি বিজেপি দুর্বল চাইতো তাহলে এতক্ষণ অর্জুন সিংকে ধরে জেলের মধ্যে রাখতো, যে বিরিয়ানি নিয়ে হিন্দু মুসলমান করার জন্য, মানুষের মধ্যে বিভেদ তৈরি করার জন্য ওকে ধরে জেলের মধ্যে রাখতো। যদি পশ্চিম বাংলায় বিজেপির দুর্বল হোক চাইতো মমতা ব্যানার্জি, তাহলে শুভেন্দু অধিকারী এখন জেলের ভাত খেত, সুকান্ত মজুমদার এখন জেলের ভাত খেত, দিলীপ ঘোষ এখন জেলের মধ্যে থাকতো। কিন্তু এরা চায় না। এরা কি চাই? ওরা যত ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা বলবে মুসলমানরা তত ভয় পাবে, তো মমতা ব্যানার্জি কোলে উঠে তত বসে থাকবে। নাহলে বলুন তো, আমাদের রাজ্যের একজন শিখ ধর্মের অফিসার তাকে খালিস্তানি বলে ডেকে দিয়েছিল, মনে আছে আপনাদের? না ভুলে গিয়েছেন? অনেকে ভুলে গেছেন না? স্বাভাবিক ব্যাপার আমাদের এর মধ্যে। সন্দেশখালীতে যখন একটা বিষয় নিয়ে সমস্যা ছিল, সবাই যেতে চেয়েছিল, আমরাও যেতে চেয়েছিলাম, আমাদেরকেও আটকে ছিল, কুতুব ভাই সবাইকে আটকে ছিল, বিজেপিকেও আটকে ছিল। তখন বিজেপির প্রতিনিধি দলে, যেখানে শুভেন্দু অধিকারী যে প্রতিনিধি দলের মধ্যে ছিল, ওই প্রতিনিধি দলের মধ্যে থেকে পুলিশ সম্পর্কে কি মন্তব্য করেছিল, যে খালিস্তানি, ওরা একটা পাঞ্জাবি শিখ ধর্মের অফিসার ছিল। ওই সময় তো ধরে ভরে দেওয়া দরকার ছিল, এই তো সুযোগ ছিল ওকে ভরে দেওয়া, জলের মধ্যে জেলের ভাত খা। করেছে কি? এরা করেনি, আর করবেও না। কারণ এরা যদি শুভেন্দু অধিকারী বলা বন্ধ করে দেয়, ভয় দেখানো যদি বন্ধ করে দেয়, দিলীপ ঘোষ যদি ভয় দেখানো বন্ধ করে দেয়, সুকান্ত মজুমদাররা যদি, এই অর্জুন সিংরা যদি ভয় দেখানো বন্ধ করে দেয়, তাহলে আপনি আর তৃণমূলের কোলে উঠে বসে থাকবেন? আপনি তো নেমে যাবেন, তখন বলতে আপনার পালক গজিয়ে যাবে। ওই জন্য আপনার পালকটাকে কেটে দিচ্ছে যাতে উঠতে না পারেন, আর বাড়াতে বাড়াতে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ লাগানোর চেষ্টা করেছে। এখানকার যে রোডের যে ক্ষতিপূরণটা, শুধু কি মুসলমান ক্ষতিগ্রস্ত হচ্ছে ভাই, না শুধু হিন্দু ক্ষতিগ্রস্ত হচ্ছে? এখানে জাত ধর্ম নির্বিশেষে মানুষ ক্ষতিপূরণটা পাচ্ছে না, তা নিয়ে চিৎকার করতে পারছে না, তা নিয়ে কথা বলছে না। আগে এরা বলবেও না, খোঁজ নিলে দেখবেন সব ভাই তো মাল ভাগ করে নিয়েছে। বুঝতে পেরেছেন বন্ধুগণ? আমাদের আওয়াজ তুলতে হবে। যে কাশ্মীরে যে ঘটনা ঘটেছে, এ তদন্ত হওয়া দরকার। যারা ওই কাশ্মীরের বর্ডার থেকে 300 কিলোমিটার দূর পেহেলগাঁওতে এসে সন্ত্রাসবাদী হামলা চালিয়ে লুকিয়ে গেল, তাদেরকে খুঁজে বার করতে হবে, 6 মাসের মধ্যে বিচার করে তাদেরকে ফাঁসি দিতে হবে। এই আওয়াজ তুলতে হবে। সাথে সাথে কাশ্মীরের বর্ডার থেকে 300 কিলোমিটার দূরে কিভাবে আসলো, তাদের সহযোগিতা নিল, তাদেরকে খুঁজে বার করতে হবে। দেশের মধ্যে যে সমস্ত ঘাটপাড়গুলো আছে, দেশের সার্বভৌমত্বকে যারা নষ্ট করার চেষ্টা করছে, দেশের মধ্যে অশান্তি পাকানোর যারা সুযোগ করে দিচ্ছে, সেই সমস্ত ঘাটপাড়গুলোকে খুঁজে বার করে তাদেরকে ফাঁসিতে চড়াতে হবে। এই আওয়াজ তুলতে হবে আমাদেরকে। আর না হলে বিজেপি ভোটের সময় আসবে বলে অপারেশন সিন্দুর করেছি, ভোটটা আমাকে দাও। কতটা তদন্ত হবে আমার বিশ্বাস হচ্ছে না ভাই। কারণ 2019 সালে আমাদের সেনা 40 জনের অধিক সেনা শহীদ হয়েছিল। নদিয়া জেলার ছিল, পাশের জেলা নদিয়া জেলাতে ছিল। আমাদের উলিবেড়িয়া, হাওড়া জেলার উলিবেড়িয়াতে শহীদ হয়েছিল বাবলু সাঁতরা। নদিয়ার নামটা ভুলে যাচ্ছে এই মুহূর্তে। কি হলো? 6 বছর হতে যাচ্ছে, কি আমরা খোঁজ পেলাম যে কারা কারা যুক্ত? 300 কিলো নাকি বিস্ফোরক নিয়েছে আমাদের সেনাদের এতে কনভয় ঢুকে গিয়েছিল, 40 জন সেনা শহীদ হয়ে গিয়েছিল। ভাবতে পেরেছেন? এখনো তদন্ত হয়নি। এটা কবে তদন্ত হবে বলতে পারছি না, কিন্তু আমাদেরকে আওয়াজ তুলতে হবে যাতে তদন্ত হয়। মাথায় থাকবে তো নাকি ভাই? কটা বাজে? 26,000 চাকরির বাতিল তো মনে বলেছে নাকি? আমাকে বক্তব্য বলে দিচ্ছে। আচ্ছা হয়ে গেছে, আমি তো ওয়াকাফে চলে আসছি একদম। হ্যাঁ, ওয়াকাফ নিয়ে কারা শুনতে চান? এটা হাত তুলুন তো। ওয়াকাফ শুনতেছেন আপনারা? আপনারা শুনতে চান ওয়াকাফ নিয়ে? ঠিক আছে। আমরা সর্বপ্রথম আসি দুটো বিষয়।